বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বোন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখরা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আরেকটা নতুন আনবক্স প্যাকেটিং করলাম। মানুষটা খুবই আমরা করে ইম্পর্টেন্ট। সবাই আমরা বিদেশে যারা থাকি সবার লিগে ইম্পর্টেন্ট। বিদেশে যারা থাকি দেশের লিগে তো হয়তো ইম্পর্টেন্ট বেশি করেই না, মানুষের নিজে মানুষ আছে করিলায় বাবা মানুষ রেখা কাম করে এলায়। তো আমরা আমরা বিদেশে যারা থাকি সবাই লেগেই এই মানুষটা বেশি ইম্পর্টেন্ট। মানে ভাত ছাড়া চলতে পারবে, এই মানুষটা ছাড়া চলতে পারতো না। সবাই ভাত না খাইতেছে, চাল না লইব চলবো কইব, আমরা এই মানুষ তো লাগবো। তো এমনই আমরাও লাইফে সবাই লেগে এই মানুষটা, আমরা বিদেশে যারা থাকি প্রবাসে থাকি, এই মানুষটা বড় ইম্পর্টেন্ট আমরা লেগে পাট নিপাই আমরা ঘরের লেগে। তো আমি আপনি ও মানুষের লাগিয়ে আজকে পরিচয় করাইতেছি। মানুষটা হইলো আমরা ঘরে আজকে আমার ঘরে পুরানো ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে কাপড় দিবার। তো আমি কালকে নষ্ট হয়ে গেছিলো, কিন্তু আজকে অর্ডার করে লিয়েছি। আমার ফুরিয়ে লগে আনি লাইছে একদিনে ডেলিভারি কারিজের থেকে। তো অর্ডার করে লিয়েছি কারণ এটা আবার কারণ এই দেশে আবার ইলেকট্রিক জাতীয় জিনিসের খুবই দাম কম। মানে এই দেশে যেমন এলজি আর স্যামসাং ঠিক আছে থোড়া দাম আছে, কিন্তু অন্য কোম্পানি আপনি চাইলে খুব দাম কম, কিন্তু বাদ হইতো না আপনার 10 বছর 20 বছর যায় গিয়ে এক ইলেকট্রিক জাতীয় জিনিস খুবই ভালো। আমরা সকালে না বিকালে যাই গিয়ে যেমন ইলা না। আর এই মানুষটা ছাড়া আমরা লাইফ চলতোই না। কিতার লিগে কইলাম জানেন, আমরা আগে আমরা মাছ আছিলাম, আমরা ছোটো থাকতে কাপড় চোপড় ঘাটের ফারো গিয়ে ধুইতাম, মনে হয় ধুই কিনা জানি না, কিন্তু নিজে নিজে হাতে কষ্ট কাপড় লে বসাইয়া বসাইয়া ধোয়া লাগতো। আমরা সময় সাবান আসছিলাম তো কাপড় দিত। এখন তো মানে আমরা লন্ডন আইলাম, তো মেশিনে তো আসলে মেশিন ছাড়া চলে না, কাপড় ধোয়ার কোনো জায়গা নাই জানেননি। আপনার একটা বাত আছে, বাথরুমও কি আপনার কাপড় ধুয়ে কোমরের ব্যাগ পেন্ট হয়ে যাবো কি, ধুইতে পারতেন না, হাত আর ব্যাগ যাইব কি। তো এত কাপড় কিলা দিবেন বিদেশের বাচ্চা যেই কাপড় বার ও সকালে যেটা পরবো ওইটার বিকালে পরে না তারা। আমরা তো এক কাপড়ে 2 দিন 3 দিনও যাইব কি, বাংলাদেশে থাকতে একদিন পরলে বিকালে গোসল পানি করে এটা খুলিলাই, কিন্তু বাচ্চা সকালে যেটা পরবো বিকালে এটার পরে না, 3বার 3টা খোলে। তো মেশিনটা নষ্ট হয়ে গেছে, কাপড়ও ধুইতে পারতাম না, স্কুলের ফুরতেন। তো একটা মেশিন আনছি, ওয়াশিং মেশিন আনছি। তো ফুরিয়ে আনছে, আসলে আমি আনছি না, আমার ফুরিয়ে আমার গিফট দিছে। আমার মেশিন নষ্ট হয়ে গেছিলো, তো আমি আবার কইছিলাম ইয়াল্লা হনে রমজান মাসেও আমার হাজব্যান্ডও হজও যাইতো, টেয়া পয়সার একটা টান ফরি যায় নানি, হজ যাইলে একটা খরচ আছে নানি, আর একটা প্রবলেম হইলো রমজান মাসের মাঝে কেনাকাটাও তো বুঝিনি, সপ্তাহটা সবারই একটা বাজার থাকে, আমরা লন্ডন থাকি দিকে কি আমরা পয়সা থাকবো নাকি অভাব। তো ফুরিয়ে কি একটা ওয়াশিং মেশিন অর্ডার দিলাইছে বিলে, অর্ডার সারপ্রাইজ দিবার লেগে পুরানটা ফালাই দিছি। আর 800 পাউন্ড বিলে নিছি, এটা ড্রায়ার সহ। আমরা আগের তো ড্রায়ার আসলে আয়রন করা আসলো, তিনোটা মিক্স করা থাকে, বিকজ এই আরেক ঝামেলা নেই, আলাদা আয়রন করতেন আলাদা ড্রাই করতেন, ভিজা থুরা কাপড় ভিজা থাকে, ভিজা থাকলে হিটারও মেলা লাগে, হুকাইবার জায়গা নাই। তো এই লেগে আর কি আমরা তিনোটাই মিক্স করে আনিলাই। তো আমার পুরিয়ে কয় এলজি আনছে, এটা এআই সিস্টেম বিলে। তো এটার নিচে 800 পাউন্ড পুরান। আর ইলেকট্রিক জাতীয় জিনিস এই দেশে খুবই দাম আছে। এটা আপনার এই সেম পাইবেন, একটা বিলে আমার ফুরিয়ে পাইছে 400 পাউন্ডের সেলে, কিন্তু আনছেন আমার ফুরিয়ে সাদা সাদা কালার। আর তাই এইটা চাইছেন, আমরা একটু 10 কেজি ওলাটা চাইছি, তো ওটা আনছি একটু ওজন বুঝছে আর কি জিনিসের আনিছেন। তেল যে 10 কেজি গ্যারান্টিও আছে, 10 বছরের গ্যারান্টি আছে, আবার এনি টাইম নষ্ট হইলে আপনি লইয়া যাবো কি ফিরে। তারপরে এই দেশে আবার ইঞ্জিনিয়ার পাইতেন না, পুরানটা ঠিক করা যে পয়সা নিবে হচ্ছে নতুন একটা আনা যায় লিগে আর আনি লাইছে। আর আসলে কাপড় ধোয়া জানি এত কষ্ট জানি, বাংলাদেশে জানি আমরা মাছ আছে সকলে ধুইতো, হিতে আর পাইতাম না। এই দেশে নানি কাপড় দিতে অনেক কষ্ট হয়, হাত বেদনা হয়ে যায়। আর ও দেশে নানি আপনার সব কিছু ইলেকট্রিক জাতীয় জিনিস লাগে, যেমন মাইক্রোওভেন লাগে, ফ্রিজার লাগে, সকলটা লাগে ইম্পর্টেন্ট লাইফের লেগে পার্ট হুবার থেকে লিগে। আমি কই সবসময় নানি আমরা মানুষের চেয়ে বেশি ইলেকট্রিক জাতীয় জিনিস ইম্পর্টেন্ট আমরা লাইফও, বুঝছেন, আমরা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। আমরা সব কিছু মেশিনে করা লাগে, আমরা কত সময় এত কাপড় ধুইবেন। আগে একটু মেশিনটা সারিয়ে দিছি, আগে ওয়াশ করিলাই, কারণ কাপড় ধুইবার আগে মেশিন মাঝে একটা ময়লা থাকে না, ময়লাটা ক্লিন করিলাই। তো কেমন হইলো কমেন্ট করে জানাইবে, মেশিনটা সুন্দর লাগছে নি আপনারা কমেন্ট করে জানাইবে। আসলে এই দেশে ইলেকট্রিক জাতীয় জিনিসও খুবই দাম কম, একবারে কম।